কেমন আছেন সবাই? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সবাই কি টাস্ক করেছেন? আচ্ছা, স্বাধীন মল্লিক আছেন আপনি? আপনি তো টাস্ক করেন নাই। কেন বুঝতে পারেন নাই? দেখি কারা কারা করেছেন। ফাহাদ বিন হালিম ভাই, আপনি করেছেন?
করলে জমা দিয়ে দেন। মোহাম্মদ মাহদি হাসান, ইমতিয়াজ হোসাইন, মোহাম্মদ শেহানুর রহমান, ওমর সানি শুভ, বসুদেব মন্ডল আপনার করেন নাই। স্নিগ্ধা সাহা তো অনেকগুলা করেন না। আচ্ছা, আফসানা বিনতে জামান করেছেন। আর আর কি করেছেন? দীপঙ্কর সাহা করেছেন, গুড। এরপরে তৌহিদ ভাই করেছেন। 4 জন পেলাম। 4 কোথায়? হ্যাঁ, আপনারটা পেয়েছি। এই 4 জনেরটাই পেয়েছি। সবাই দিয়ে দেন। আমি আপনাদের ফেসবুক গ্রুপে আপডেট দিয়ে দিয়েছি, দেখেছেন? কেন? এটা তো আপনারা একটু আগেই করে ফেলবেন, বিকেলেই বসে করে ফেলতে পারেন বা সন্ধ্যার পরে। আপনাদের ক্লাসটা একটাই শেষ হয়ে যায়, 11টা থেকে 1টা। এই টাইমের আগে বা পরে করে ফেলবেন। কাজ তো খুব বড় বেশি কাজ আমি দেই না। আর কাজটা বলা যায় আপনি ক্লাসে থাকলে ক্লাসেই শেষ করতে পারবেন, যদি ক্লাসে অ্যাটেন্টিভ থাকেন। অনেকে ক্লাসেই টাস্কগুলো শেষ করে রাখে, যে ক্লাস করছে দেখছে ক্লাসেই টাস্ক শেষ করে জমা দিয়ে রাখছে। সেটাও করা যেতে পারে। আচ্ছা, এটা কার? আপনাদের ফাইলে আচ্ছা দেখি নাম লেখা আছে, তৌহিদ ভাই। নিশ, বিভিন্ন নিশে করেছেন তাই তো? নিশ হচ্ছে যে কোনো একটা নিশে হবে, কারণ ক্লায়েন্ট বিভিন্ন নিশ দিবে না। ক্লায়েন্টের নিশ একটা বা দুইটা থাকবে, তো সেভাবে এখানে নিশ দিবেন। ইনফ্লুয়েন্সার নেম, কান্ট্রি, মেল ফিমেল, প্রোফাইল লিঙ্ক, ফলোয়ার, ফলোইং, এঙ্গেজমেন্ট রেট। এগুলাই যে এভাবে দিবেন না, এই যে এভাবে দিবেন না, এক একটা এক এক
রোতে চলে গিয়েছে। যখন এর পরে আরেকটা করবেন তখন এটা কি করবেন, একটা বক্সে দিবেন এঙ্গেজমেন্ট রেট, এভারেজ লাইক, কন্টাক্ট ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস পান না এগুলা? আর এটা তো তার ওয়েবসাইট না, এটা তো দেখেই বোঝা যাচ্ছে ফোর্বসটা হচ্ছে খুব পপুলার একটা সাইট। এটা তার ওয়েবসাইট না, তার ওয়েবসাইট দেখবেন তার নামের সাথে মিল আছে কিনা। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা। আর ইনকমপ্লিট রাখা যাবে না এভাবে, বিশেষ করে মেইল অ্যাড্রেস অ্যাড্রেস দিতেই হবে, মাস্ট। এটা ইনকমপ্লিট রাখবেন না, অবশ্যই দিবেন। সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এটা অপশনাল হতে পারে যে আপনি এটা খুঁজে পাচ্ছেন না, আপনি এই কলামটা স্কিপ করেন, নো প্রবলেম। বাট ইমেল অ্যাড্রেসটা রাখতে হবে মাস্ট। আপনি যেসব ইনফ্লুয়েন্সারকে খুঁজে পেতে চান তাদের ইমেল অ্যাড্রেস অবশ্যই রাখবেন। তো এটা ভালো হয়নি এই যে এই জায়গায় এভাবে বায়ারকে দিলে বায়ার আপনাকে 1 বা 2 স্টার দিবে। হুম, বলেন। যা আছে তাই দিবেন, কিন্তু আপনি লিস্ট করার আগে একটু দেখবেন যে আপনি ইমেইল অ্যাড্রেস পাচ্ছেন কিনা বা আদার্স সোশ্যাল মিডিয়া গুলা পাচ্ছেন কিনা। দরকার হলে আপনি এটা যদি জটিল মনে হয় আপনি তারটা স্কিপ করে নতুন একটা নেন যদি মনে হয় ইনকমপ্লিট থাকছে। আর যদি আপনি ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলা বা ওয়েবসাইট গুলা পেতে অনেক বেশি সমস্যা হয়, আমি বলবো এই 2টা কলাম বাদ দিয়ে দেন, বাদ দিয়ে আপনি যেগুলা পাচ্ছেন ওগুলা দেন। ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া এটা ইম্পর্টেন্ট না, ম্যান্ডেটরি না। এটা আমরা দিয়ে থাকি আমাদের রিপোর্টটাকে আরেকটু সুন্দর করার জন্য, আরো বেশি গ্রহণযোগ্যতা যাতে পায় সেই কাজ করার জন্য। তো এখানে যদি আমরা এটা না পাই তাহলে এটা স্কিপ করেন, সমস্যা নেই। বাট ইমেইল অ্যাড্রেস, আপনি ইমেইল অ্যাড্রেস 2টা বা হ্যাঁ 2টাই তো ফাঁকা রেখেছেন।
পারে, এটা ডিপেন্ড করে। আপনি ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার যদি খোঁজেন, তাহলে ইনস্টাগ্রামে সে যদি ভালো হয়, তাহলে সেটা আপনি নিতে পারেন। হতে পারে ইউটিউবে সে অনেক ভালো, ইউটিউবে তার অনেক সাবস্ক্রাইবার, অনেক ভিডিও, অনেক ভিউয়ার, বাট ইনস্টাগ্রামে সে ভালো অ্যাক্টিভ না। এটা হতেই পারে, খুব স্বাভাবিক বিষয়। তাকে আমরা ইউটিউব ইনফ্লুয়েন্সার হিসেবে নিতে পারি। আবার সেম ভাবে ইনস্টাগ্রামেও। তো আপনি যে ধরনের ইনফ্লুয়েন্সার খুঁজতে চান, ওই প্ল্যাটফর্মে সে ভালো কিনা সেটা সেটা হইলেই হইলো। সব প্ল্যাটফর্মে তার ভালো হওয়ার দরকার নেই। এখন ইউটিউবে ভালো, ইনস্টাগ্রামে ভালো না, সো আমি নিব না তাকে, যদি আমি ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার খুঁজতে চাই। তো আমি কাজ করছি কোনটা, সেটা আগে আমাকে ডিসাইড করে নিতে হবে যে আমি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার খুঁজছি, নাকি হচ্ছে এই ফেসবুক ইনফ্লুয়েন্সার খুঁজছি, নাকি ইউটিউব ইনফ্লুয়েন্সার খুঁজছি, কোনটা খুঁজছি। এইটা কার? আপনার ইমেল অ্যাড্রেস একটা নাই। জি, আপনার মোটামুটি এই জায়গায় আমরা চেষ্টা করব 100% ইনফরমেটিভ, মানে 100% ডাটা আমরা প্রোভাইড করার ট্রাই করব। তো যদি 100% ডাটা দেওয়ার জন্য মনে করেন আপনি সোশ্যাল মিডিয়া সবগুলো পাচ্ছেন না, সো আপনি এটা স্কিপ করেন। বা ওয়েবসাইট পাচ্ছেন না, এটা স্কিপ করেন। অথবা আপনি যাদেরকে পাচ্ছেন তাদেরগুলা নেন। এই ডাটা যদি আমরা সবগুলা না দেই, এটা কিছুটা নেগেটিভ আমাদের জন্য। আর এই ইমেইল, এই যে কলামটা, এটা ম্যান্ডেটরি। এখানে একটাও আনকমপ্লিট রাখার সুযোগ নাই। সবগুলো আমাদেরকে এখান থেকে কমপ্লিট রাখতে হবে, সবগুলা। যাক, খারাপ হয়নি, ভালো হয়েছে। এইটা কার? কপি পেস্ট করার ক্ষেত্রে ডিরেক্ট কপি পেস্ট করবেন না। এই যে দেখেন, একটা বড়, এক একটার ফন্ট সাইজ এক এক রকম হয়ে গেছে। তো এগুলা দরকার হয় নোট ইউজ করবেন। ডিফল্ট ভাবে আপনি ডিরেক্ট কপি কপি করলে এই ব্যাপারগুলা ঘটে। অথবা কন্ট্রোল ভি না দিয়ে কন্ট্রোল শিফট ভি এটা দিবেন, তাহলে দেখা যাবে সব ধরনের। ধরেন এটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলে, যদি আমি ডিরেক্ট পেস্ট করি, ও আমি এখানে তো আপনি করতে পারবো না। যাই হোক, আমি ডিরেক্ট কপি করলে এখানে ডিরেক্ট চলে আসবে। বাট আমি কন্ট্রোল শিফট ভি দিলে ডিরেক্ট কপি হবে না। টেক্সটের যে ব্যাকগ্রাউন্ডে যে কোডটা থাকে, সেই কোডটা নিবে না। এটা দেখতে অসুন্দর লাগে। দেখেন, এটা একটা সাইজ, এটা আরেকটা সাইজ। এগুলো একটু ঠিক করবেন। ফন্ট সাইজ যেন সবগুলা সেম থাকে। ফন্ট সাইজ 12 দেওয়ার চেষ্টা করবেন। আপনি 7টা করেছেন। ওকে, আপনারটা মোটামুটি কমপ্লিট আছে। জাস্ট এই জায়গাগুলা ইনকমপ্লিট। আমি বলবো রিপোর্ট করা শেষে আপনার সবগুলাই করবেন। করা শেষে যদি দেখেন যে আপনার ওয়েবসাইটটা ফাঁকা ফাঁকা লাগছে, সবগুলা পান নাই, আপনি বায়ারকে এটা
এই কলামটা না দিয়ে আপনি বায়ারকে রিপোর্টটা দেন। প্রথমে সবগুলাই করেন, সমস্যা নেই। ওকে, এটা কার? আপনার রিপোর্টটা ভালো হয়েছে। তারপরেও কিছু না, ইমেল অ্যাড্রেস সবই আছে, ওয়েবসাইট একটা নাই, বাকি সবকিছুই আছে। আপনি ম্যাক্সিমাম ডাটা দিতে পেরেছেন, এটা ভালো। কোনো প্রবলেম আছে আপনার? ওইটার অল্টারনেটিভ আমি দেখিয়েছিলাম, যে ওইটা যদি রেজিস্ট্রেশন চায় তাহলে আপনি অন্যটা দিয়ে করেন। ওটা অল্টারনেটিভে আরো অনেক টুল আছে, একটু সার্চ করবেন যে এঙ্গেজমেন্ট রেট টেস্ট টুল বা ফাইন্ড এঙ্গেজমেন্ট রেট টুল, এরকম লিখে সার্চ করবেন, দেখবেন পেয়ে যাবেন। কাজ তো বুঝতে পেরেছেন নাকি? আচ্ছা, এখানে আপনাদের ফাইনাল যে ওয়ার্ক সাবমিট করার বিষয়, তো সেটার ক্ষেত্রে অনেকেই আমরা যেটা করি যে এই ফাইলটা দিয়ে দেই, তো এভাবে না দিয়ে ফাইলটাকে আরেকটু সুন্দর করে দিবেন, লাইক উপরে আপনার বায়ারের ইনফরমেশন দিয়ে দিবেন, তার বিজনেস ইনফরমেশন, আগে আমরা যেভাবে করেছি কিওয়ার্ড রিসার্চের সময় বা কম্পিটিটর অ্যানালিসিসের সময়। তারপর হচ্ছে আমি যদি আপনাদেরকে প্রিভিয়াস যে ক্লাসের স্যাম্পল ওটা দেখাই, আমরা কিওয়ার্ড রিসার্চেই সম্ভবত দেখেছিলাম। মনে করেন সেম কাজটাই, জাস্ট ইনফ্লুয়েন্সার। এখানে কিওয়ার্ড রিসার্চের ডাটা, আমরা ইনফ্লুয়েন্সারের ডাটা নিয়েছি। তো বায়ারের বিজনেস ইনফরমেশন নেবেন, এরপর রিপোর্টের সামারি নেবেন, যে কোন নিশে কাজ করেছেন, কি কি টুল ব্যবহার করেছেন, ডাটা টাইপ কি কি আছে। কিওয়ার্ড তো এখানে নিশ হচ্ছে ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে কিওয়ার্ড থাকবে না, যদি অন্য কিছু থাকে সেটা দিবেন। কয়েকটা স্টেপে করবেন, এরপরে হচ্ছে রিপোর্টের ডিটেল দিবেন, এরপর রিমার্ক বা অ্যাকশন প্ল্যান দিবেন লাস্টের দিকে। যে আপনি আসলে আম, বিশেষ করে কিছু কিছু জায়গা নিয়ে কথা বলতে পারেন, যে বায়ারকে সাজেস্ট করতে পারেন যে এঙ্গেজমেন্ট রেট যাদের ভালো, এঙ্গেজমেন্ট রেট আসলে কিসের উপর ডিপেন্ড করে। এটা যেসব প্রোফাইলের পোস্টের লাইক বেশি হচ্ছে, কমেন্টস বেশি হচ্ছে, শেয়ার বেশি হচ্ছে, তো ওই প্রোফাইলগুলোর ক্ষেত্রে এঙ্গেজমেন্ট রেটটা বেশি হয়। সো এঙ্গেজমেন্ট রেট বেশি হলে সেই প্রোফাইলে তার মার্কেটিং করলে সে আরো ভালোভাবে মার্কেটিং করতে পারে। তো এটা একটা পয়েন্ট হতে পারে। এঙ্গেজমেন্ট রেট নিয়ে বললেন। তারপর হচ্ছে আপনি ইমেইল টেমপ্লেট যেটা দিয়েছেন সেটা নিয়ে কথা বললেন। এখানে ইমেইল টেমপ্লেটও বিষয়টাও আসে। গতকাল আমি আপনাদেরকে ইমেইল টেমপ্লেটের ডেমো দেখিয়েছিলাম, যে একটা ইমেইল টেমপ্লেটের ডেমো কেমন হতে পারে, দেখিয়েছিলাম কিনা? আচ্ছা, তো একটা ডেমো ইমেল দিয়ে দিলেন। এরপর হচ্ছে আপনি তার এই যে আমরা যদি এখানে যাই অ্যাকশন প্ল্যানে, এটাতে গেলে আমরা দেখতে পারবো যে এখানে কোন ফলোয়াররা কেমন সেটা নিয়ে কথা বলতে পারেন, লোকেশন অনুযায়ী কথা বলতে পারেন। জাস্ট চারটা পাঁচটা কিছু পয়েন্ট করে দিবেন, তাকে কিছু টিপস দিয়ে দিবেন এবং কিছু প্ল্যান তাকে দিয়ে দিবেন, যে এভাবে এভাবে করা যেতে পারে, এই এঙ্গেজমেন্ট গুলো আমি নিয়েছি, আপনি কিভাবে কাজ করেছেন সেটাও দিতে পারেন, যে যাদের এঙ্গেজমেন্ট ভালো তাদেরকে আমি নিয়েছি। আবার এই এগুলা আরো অনেক ভালো হবে যদি আপনি যে ফলোয়ার কাউন্ট, মনে করেন আপনার
বায়ার মাত্র বিজনেস শুরু করেছে, হয়তো কয়েক মাস হয়েছে, বা আম, খুব বড় বিজনেস না। তো আপনি কি করলেন, আপনি হচ্ছে 3-4 মিলিয়ন ফলোয়ার এরকম ইনফ্লুয়েন্সার তাকে দিলেন। সেই ইনফ্লুয়েন্সারকে কি সে এফোর্ড করতে পারবে? আপনি বলেন। হ্যাঁ, তার জন্য কিন্তু টাফ হয়ে যাবে, কস্টলি হয়ে যাবে। আমরা নিজেরাই বুঝি, আমরা যদি আমাদের বিজনেস যদি ছোট হয়, আমরা যদি বড় জায়গায় মার্কেটিং করতে চাই, সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। তো এই জায়গাতে একটু ফোকাস করা, আমি যে ডেটাগুলো তাকে দিচ্ছি এগুলো আদৌ তার জন্য হেল্প হবে কিনা, এটা মাথায় রাখতে হবে। যে তার জন্য আসলে কতটুকু হেল্পফুল হবে আমার এটা। তো শুধুমাত্র আমি কিছু জায়গা থেকে ইনফরমেশন নিলেই হবে না, তার বিজনেসের কন্ডিশনটাও আমাকে একটু বুঝতে হবে, যে তার কন্ডিশন এমন, এবং সেভাবে আমার ডাটা দেওয়া উচিত, এবং সেভাবে আমি দিব। এভাবে করলে আই থিঙ্ক কাস্টমার স্যাটিসফ্যাকশন, বায়ার স্যাটিসফ্যাকশনটা ভালো পাবেন। আলটিমেটলি কাজ করলেও হবে না, বায়ারের স্যাটিসফ্যাকশনটাও ধরে রাখতে হবে। কারণ আপনি একটি কাজ করে কাজ শেষ করলেন, এটাই শেষ না। ট্রাই করেন বায়ার যাতে কন্টিনিউয়াসলি আপনাকে দিয়েই কাজ করায়, এরকম রিলেশন বিল্ড আপে যেতে ট্রাই করার চেষ্টা করা প্রথম থেকে, এটা ভালো প্র্যাকটিস। বাট যদি আমি মনে করি যে আমি কাজ পেয়েছি, কোনো রকম করে দিলাম, সে আমাকে আর কাজ দিবে না, আমি মার্কেট প্লেসে নতুন নতুন বায়ার কয়দিন খুঁজতে যাব? এটা কিন্তু অনেক কঠিন বিষয় যে আপনি সব সময় নতুন বায়ার খুঁজে খুঁজে কাজ করবেন। আপনাকে টার্গেট রাখতে হবে, আমি কিছু বায়ার নিব এবং যাদের কাজ আমি কন্টিনিউয়াসলি করব, এভাবে ট্রাই করা। তাহলে দেখা যাবে যে প্রেশারটা ওইভাবে থাকবে না ফ্রিল্যান্সিং করতে। জি, এই ব্যাপারগুলো মাথায় রাখবেন, আই থিংক ভালো হবে। আচ্ছা, সবাই করলে ভালো লাগতো, সবাই করেন নাই, 4-5 জন করেছেন। আচ্ছা, কারা কারা ক্লাস করছে না একটু দেখেন তো, আপনাদের মধ্যে যারা ক্লাস করতো এখন করছে না। আচ্ছা, আর খোঁজ নিয়েছেন ওনাকে, ওনার কেউ? এটা হতে পারে। আর আর কে নাই? আরো মনে হয় 1-2 জন আপনাদের নাই। একটু এদেরকে খোঁজ নিবেন, আপনারা একটু নক দিয়েন যে কেন আসছে না। 4-5 জন মনে হয় নিয়মিত ছিলেন, যারা এখন আসছে না। আচ্ছা, আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে কারো কোনো প্রবলেম আছে, বা ইনফ্লুয়েন্সার খুঁজে দেওয়ার ক্ষেত্রে প্রবলেম ফেস করছেন, এরকম আছে কিনা? যে কোনো নিশেই তো করা যেতে পারে, যে কোনো নিশে করতে পারবেন না, এটাই বেটার অপশন তো আই থিঙ্ক।
3.6 কে 4 মিলিয়ন ধরেছে। এখানে যেটা আপনারা করবেন, এঙ্গেজমেন্ট রেট, এটা আমরা তাদের প্রোফাইল থেকে পাই না। সো এটা আমরা টুল থেকে নিব, কিন্তু টুল থেকে তাদের ফলোয়ার নিব না। তাদের ফলোয়ার তো আমরা তাদের প্রোফাইলেই পাচ্ছি, এটা অথেন্টিক। সে কতজনকে ফলো করেছে এটা আমরা তার প্রোফাইলে পাচ্ছি, এটাও অথেন্টিক। সো যেটা আমরা তার প্রোফাইল থেকে পাবো না, সেইটা আমরা টুল থেকে নিব। 3 নিতে হবে এটা ম্যান্ডেটরি না, এটা আমার থিওরি, বা কোনো কোনো এক্সপার্টরা বলে এটা নেওয়া উচিত। যদি আপনি মনে করেন যে 2 নিবেন, সেটাও হবে। কেউ কেউ 0.1 বা 0. মানে একের নিচেও নিচ্ছে, এভাবেও সাবমিট করে দিচ্ছে। কিন্তু আমি চাই কাজটা একটু কোয়ালিটিফুল কাজ হোক, এ কারণে আমি আপনাদেরকে একটা রেট বলে দিয়েছি যে 3 নিচে নিবেন না। কারণ আমি চাই বায়ারকে আপনারা বেস্ট কাজটা দেন, যাতে কোনো প্রবলেম না থাকে কাজের মধ্যে। 2 নিতে পারেন, প্রবলেম নেই, কিন্তু ভালো মন্দ একটা বিষয় আছে, 2টাও মন্দ হয় না। জি। হ্যাঁ, না পেলে কাছাকাছি নিবেন, প্রবলেম নেই। বেস্ট চেষ্টা করবেন, না হলে এটা নিবেন। যে কোনো নিশিত আপনি সার্চ করতে পারবেন, টপিকের জায়গায় দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। চ্যানেল ক্রলার যেটা, সেটার কথা বলছেন? হুম, হুম। আপনি চ্যানেলটাতে যাবেন, যেমন ফুড, এটা সিলেক্ট করে যখন চ্যানেলটাতে যাবেন, চ্যানেল দেখলেই বুঝতে পারবেন। আবার মিউজিক, মিউজিক নিয়ে কারা কাজ করছে, চ্যানেলে গেলে চ্যানেলে দেখতে পারবেন। এখানে এটা আসার কথা, তো এখানে ভেরিয়েশন খুব বেশি হওয়ার কথা না। বাট ইউটিউবে সে কোন ধরনের ক্যাটাগরি দিয়েছে সেটা দরকার নাই, তার কন্টেন্ট ঠিক আছে কিনা। আপনি যে নিশ চাচ্ছেন ওই নিশের, ওই নিশ রিলেটেড তার কন্টেন্ট আছে কিনা, এইটা দেখেন। কার দিয়ে আসে না, আমি দেখি তো। টপিক কি দিয়েছিলেন? কার? কার কি এখানে আছে? এখানে কার মনে হচ্ছে নাই, এখানে কার নাই। তাহলে আপনি কিওয়ার্ডের মধ্যে দিয়ে দেন কার। কার কান্ট্রি, এখানে যদি না পান তাহলে আরো অপশন আছে, আপনি ইউটিউবেই সার্চ দেন। কার ফিল্টারে যান, এখান থেকে আপনি হচ্ছে লোকেশন দেন। আহ, আচ্ছা, লোকেশন না, এখান থেকে আপনি হচ্ছে চ্যানেল দেন।
এগুলো সবই কার রিলেটেড। তো এগুলো একটু দেখেন যেগুলা লোকেশন কি আছে। এখানে ধরেন কার ডে বা এটাতে যাই। এগুলো অ্যাবাউটে যান। ইউক্রেন, এটা লোকেশন ইউক্রেন। তো আরেকটু স্পেসিফিক সার্চ করেন, কার ইউনাইটেড স্টেট, এটা লিখে সার্চ করেন এবং এখানে এটাতে যান, এটাতে যান এবং তার অ্যাবাউটে যান। অ্যাবাউটে গেলে কি লোকেশন আসে কিনা। এটার নাই, আপনি অন্য আরেকটা নেন, এটা নেন। তার অ্যাবাউটে যান, এই যে ইউএস এর মেইল আইডি পাচ্ছেন, তার ইনস্টাগ্রামে যান, এই যে চলে আসলো। তো এভাবে খুঁজে পেতে পারেন যে কার রিলেটেড, কে কি কাজ করছে, এই প্রোফাইলটা কার রিলেটেড বিষয় নিয়ে কাজ করছে। ওয়ে কোনো না কোনো ভাবে বের করাই যাবে, একটু চিন্তা করলেই বের হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা, ইনস্টাগ্রামে আপনাদের অ্যাকাউন্ট সবার হয়েছে ক্রিয়েট করা? আচ্ছা, ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্ট করেছেন কিনা সবাই? আচ্ছা, ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট করার জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার করবো, আপনি একটু দেখবেন।
আমার কথা শুনতে পাচ্ছেন না? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবার দেখেন। আচ্ছা, এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে এই জায়গাতে নিয়ে আসবে। এখান থেকে আমরা এই যে মেনু, এই জায়গাতে ক্লিক করব। এরপরে দেখেন সেটিং আসবে, তো সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে একদম নিচে নিচে এখানে দেখবেন যে আপনাদের একদম নিচে একটু উপরে এই যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করে একদম নিচে আসবেন। নিচে এসে আপনাদের লেখা থাকবে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। দ্যাটস মিন আমরা বিজনেস অ্যাকাউন্ট করার জন্য এটা সুইচ করে নিতে হবে। সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এটা সুইচ করলে আমাদের এটা বিজনেস অ্যাকাউন্ট হিসেবে কনভার্ট হয়ে যাবে। সো আপনারা আপনাদের প্রোফাইলগুলোকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে ফেলেন। জি, এটা ল্যাপটপ বা কম্পিউটারে করতে পারবেন না। এটা শুধুমাত্র হচ্ছে মোবাইল ফোন দিয়ে করা যায়। আপনার যেটা ইচ্ছা, আপনি যদি আপনার পার্সোনাল প্রোফাইলকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে চান করতে পারেন। পরবর্তীতে পার্সোনাল প্রোফাইলে আবার ব্যাক আসতে পারবেন, প্রবলেম নাই। সবাই করে আমাকে একটু জানান যে করতে পেরেছেন। একটা ক্যাটাগরি দেন, কি কি আছে ক্যাটাগরি? যেটা আপনার সাথে ম্যাচ করে ওইটা দিয়ে দেন। এটা আসলে বিজনেস ক্যাটাগরি দিতে হয়। সো বিজনেসের একটা ক্যাটাগরি থাকবে। সরি। দিতে পারেন। এখানে দুই ধরনের
প্রোফাইল ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। ক্রিয়েটর অ্যাকাউন্ট হচ্ছে যারা আপনার বিভিন্ন পাবলিক ফিগার বলা যেতে পারে, যেমন অ্যাক্টর, তারপর হচ্ছে আপনার মিউজিশিয়ান, আর্টিস্ট। তো পাবলিক ফিগার রিলেটেড যে অ্যাকাউন্টগুলো সেটাকে বলা হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্ট বা ক্রিয়েটর। আর আরেকটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট, ডিরেক্ট বিজনেস নেম যেগুলো সেগুলো হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস টাইপ অ্যাকাউন্ট। দুইটা টাইপ আছে, বিজনেস এবং ক্রিয়েটর। হুম, দেন, ডান করে দেন। যে যে অপশন, এটা, আচ্ছা এখানে আপনাদের অ্যাকাউন্টে যাবেন। এই যে অ্যাকাউন্টে গেলে দেখবেন এখানে প্রমোশন ইনসাইট এটা আসছে কিনা। বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা আসবে। না, আপনার বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে, কোনো প্রবলেম নাই, এটা করতেই পারেন। জি, আর কারো হয়েছে একটু আপডেট জানাবেন। আপনি কি মোবাইল ডাটা দিয়ে করছেন? মোবাইল ডাটা থাকলে মোবাইল দিয়ে ট্রাই করেন, মোবাইল ডাটা দিয়ে। বা অন্য একটা ডিভাইসে ট্রাই করেন, হয়ে যাবে আপনার। এখানে মাঝে মাঝে প্রবলেম হতে পারে। জি, এই যে দেখেন প্রোফাইলে আসলে প্রমোশন ইনসাইট এটা আসে কিনা।
ক্রিয়েটর হচ্ছে পাবলিক ফিগার, বিজনেস হচ্ছে ব্র্যান্ড নেম। ক্রিয়েটর দেন, বা বিজনেসও দিতে পারেন, সমস্যা নেই এটা কোনো। দেন, ক্রিয়েটরই দেন। সেটিংসে যাবেন একদম নিচে। সেটিংস থেকে অ্যাকাউন্টে যান। অ্যাকাউন্ট থেকে একদম নিচের দিকে পাবেন। জি। জি, দেন। এটা যেভাবে আছে ওভাবে রাখেন, সমস্যা নেই। বিজনেস দেন। না, এখন দরকার নাই, পরে কানেক্ট করে নেওয়া যাবে, সমস্যা নেই, এটা স্কিপ করে যান। আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে গেলে যে আপনার স্ক্রিন দেখেন, এখানে প্রমোশন ইনসাইট আসবে যদি বিজনেস প্রোফাইল হয়ে থাকে। হ্যাঁ, বেরিয়ে যান। আপনার প্রোফাইল পিকচার উপর ক্লিক করলে এই পেজে আসবে। যাদের হয়েছে স্ক্রিনশটটা পাঠান। এই যে স্ক্রিনশটটা আমি দেখাচ্ছি আপনাদের প্রোফাইলের, এই স্ক্রিনশটটা পাঠান, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন।
জি, কেউ কিছু বলছিলেন, বলেন। এই যে হোমে যান, এগুলা আছে না আপনার এখানে? এগুলা হ্যাঁ, এখানে ক্লিক করেন, এই যে এটার উপর ক্লিক করেন। আচ্ছা, আমি পেয়েছি বসুদেব মন্ডল, এরপরে মাহাদি হাসান, এরপরে স্বাধীন মল্লিক। এই তিনটাই পেলাম, আর কেউ করতে পারেন নাই? আচ্ছা, দীপঙ্কর সাহা আপনারটাও দিয়েছেন। 4 জনেরটা পেয়েছি। জি, তৌহিদ ভাইয়েরটাও আসলো। ওকে, এরপরে 5 জন পেলাম। জি, বলেন। জি, করা যাবে। আপনি কোথায় আছেন? মনে হচ্ছে বাইরে কোনো রাস্তাঘাটে। আর বাকিদের কি অবস্থা? এখনো করতে পারেন নাই কে কে?
জি, খাদিজা নূর আপুরটা পেয়েছি। জাহিদুল ইসলাম ভাইটা আপনারটা হয়নি, এটা না। আপনি মোবাইলের স্ক্রিনশটটা পাঠান, এটা পিসি থেকে পাঠিয়েছেন। জাহিদুল ইসলাম ভাইয়ের হয়নি, এটা পার্সোনাল অ্যাকাউন্টেই রয়ে গেছে। বাকিদের স্ক্রিনশট এবং আপনার স্ক্রিনশটের মধ্যে পার্থক্য আছে, দেখেন। তন্ময়ের ভাইটাও হয় নাই। তন্ময় ভাই, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন। অপূর্ব স্যার, হ্যাঁ আপনার হয় নাই। যে দেখেন, আপনি হচ্ছে ইনস্টাগ্রামে যান, যাওয়ার পর প্রোফাইলে এই যে এখানে, এখানে ক্লিক করে এই জায়গায় আসবেন, এরপর এই যে মেনুতে ক্লিক করবেন। দেখছেন? দেখেন দেখেন, এই যে মেনুতে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে নিচে সেটিংস আছে, সেটিংসে যান। সেটিংস থেকে অ্যাকাউন্টে যান, এই যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে গিয়ে একদম নিচে যান, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। আপনার এখানে থাকবে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে স্টেপগুলা ফুলফিল করে দেন। জি, আপনার স্ক্রিন শেয়ার করেন।
মোবাইল দিয়ে ঢুকে শেয়ার করেন, এখানে তো হবে না। কই, আসেন। আচ্ছা, এখানে দেখেন, আমি পরবর্তীতে চলে যাই। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হলে আমাদেরকে মোবাইলের ব্যবহার করতেই হবে। এছাড়া কম্পিউটার দিয়েও আমরা ব্যবহার করতে পারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা। আমি তো অনেকক্ষণ আগেই বলেছি, আপনার জন্য ওয়েট করছিলাম। করেন, শেয়ার করেন, দ্রুত করেন, আপনি একটু লেট করছেন। ক্লাস শেষে দেখাবেন। জি। অ্যাকাউন্টে যান। এই যে দেখেন, অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্ট। জি, যান। দেন কন্টিনিউ করেন। ডান। একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে ক্রিয়েটর। পাবলিক ফিগার হিসেবে ক্রিয়েটর, আর লোকাল বিজনেস বা ব্র্যান্ডের ক্ষেত্রে বিজনেস। দেন বিজনেসটাই দেন।
এরপর নেক্সট। এখানে অ্যাড্রেস দেন, বিজনেস অ্যাড্রেস দিতে হবে। যদিও পরে আমরা এটা দিতে পারবো, বাট সাথে সাথে দিয়ে দিবেন, সমস্যা হবে না। দেন একটা অ্যাড্রেস দিয়ে দেন আপাতত। না, ডান দিয়ে দেন। ডান দিয়ে দেন। নেক্সট, নেক্সট করে দেন। এটা স্কিপ করেন, পরে স্কিপ করেন। ডোন্ট কানেক্ট টু ফেসবুক নাও। স্কিপ করেন, ডোন্ট কানেক্ট টু ফেসবুক নাও, এটাতে ক্লিক করেন। করেন নাই তো, আপনি ব্যাকে যান। যেটা বলছে এটা করেন, এই যে নিচে আছে, নেক্সট এর নিচেই আছে। হ্যাঁ, এরপরে হয়ে গেছে, এরপরে আপনি ক্রস দিয়ে কেটে দেন। ডান। ক্রস দিয়ে কাটলে যায় না এটা, দেখেন তো এই যে উপরের কোণার দিকে ডান পাশে। ক্রস, ক্রস, হ্যাঁ ক্রস দিলে যায় না। এই যে আসছে, এই যে দেখেন প্রমোশন ইনসাইট, এটা আসছে। বুঝতে পেরেছেন? এটা যে অ্যাকাউন্ট হয়েছে সেটা দেখে বুঝতে পারছেন? হুম, জি, এখন অফ করেন। হ্যাঁ, ওখানে এই যে ওয়ান অফ ফোর স্টেপ কমপ্লিট, এখানে যান, আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে কমপ্লিট থাকবে না, যখন আপনি বিজনেস অ্যাকাউন্ট করবেন সাথে সাথে কমপ্লিট হবে না। এখানে দেখেন কমপ্লিট ইউর প্রোফাইল, এটা কমপ্লিট হয়েছে। ইনভাইট ফ্রেন্ড, কিছু ফ্রেন্ডকে ইনভাইট করলে আরেকটা স্টেপ কমপ্লিট হবে। শেয়ার ফটো আর ভিডিও, অর্থাৎ একটা পোস্ট করলে আরেকটা স্টেপ কমপ্লিট হবে। এক্সপ্লোর প্রফেশনাল টুল, এটা ব্যবহার করলে আরেকটা স্টেপ কমপ্লিট হবে। এক্সপ্লোর প্রফেশনাল টুল, এটাতে যান। ইউজার নেম চেঞ্জ করার দরকার হয় না, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ইউজার নেম দিয়েছেন না? এটা তাহলে আপনার অন্য অ্যাকাউন্ট। ঠিক আছে, এই যে ওয়েলকাম আপনার নাম লেখা আছে, সেটা আরেকটা অ্যাকাউন্ট। জি, জি অফ করেন। লাগবে না, দেখেছি, সমস্যা নেই। অফ করেন, অফ করেন। জি আসেন, স্ক্রিন শেয়ার করেন।
আপনি নিজেই স্টপ হয়ে আছেন। আপনার প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইল। হুম। হ্যাঁ, উপরে মেনুতে ক্লিক করেন। উপরের দিকে ডান সাইডে দেখা যাচ্ছে, সেটিংসে যান। সেটিংস একদম নিচে আসেন, সেটিংস। সেটিংস থেকে হচ্ছে অ্যাকাউন্টে যান। অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের নিচে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, হ্যাঁ এখানে ক্লিক করেন। কন্টিনিউ করেন। ডান দিয়ে দেন। দেন। বিজনেস ক্রিয়েটর। হুম। বিজনেস দেন, নেক্সট করে দেন। বিজনেস অ্যাড্রেস পরে দিতে পারবেন, নেক্সট করে দেন, সমস্যা নেই। এটা স্কিপ করেন। হুম। হয়েছে আপনার? এটাই তো আপনার অ্যাকাউন্ট। এটা আপনার অ্যাকাউন্ট। না, এই আপনার অ্যাকাউন্টটাই বিজনেস অ্যাকাউন্ট হিসেবে কনভার্ট হয়ে যাবে। এখানে দুইটা অ্যাকাউন্ট থাকবে না, একটাই অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টটাই বিজনেস অ্যাকাউন্ট হিসেবে। হ্যাঁ। দেন, স্ক্রিনশট দেন। হ্যাঁ, দিয়ে দেন। আর এটা অফ করে দেন। এগুলো আমি দেখাবো এখন। এই যে দেখেন, এখানে কিছু ফিচার আছে, এগুলো আমি একটু বলে দেই। প্রথমে এই হোমে থাকলে আমরা এখানে যেটা আছি সেটা হচ্ছে আমাদের নিউজ ফিড। কি দেখতে হবে? ঘোলামার্কা টিভি না কি বলেন? কি বলেন আমি বুঝতেছি না। আচ্ছা। আপনি কই আছেন?
হুম। বাসে? আহ, পড়াশোনা তো আপনাদের বন্ধ। ক্লাস 10-এ না আপনি? হুম। আমার আপনি ক্লাস 10? ও, আপনি তো এসএসসি। আপনি এইচএসসি, হ্যাঁ। আপনাদের তো এক ব্যাচ অটো করে দিয়েছে। দেখেন, এটা হচ্ছে আমাদের, কি বলে, ফেসবুকের ক্ষেত্রে এরকম একটা ফিড আছে না, নিউজ ফিড। আর ইনস্টাগ্রামে আমরা যখন হোমে থাকবো, এটা আমাদের মেইন ফিড হিসেবে থাকবে। এবং এখানে দেখেন, আমার ফটোগুলো হয়তো ঘোলা লাগতে পারে। আপনারা আপনাদের নিজেদের হোমে গিয়ে দেখেন, ইনস্টাগ্রামে যারাই পোস্ট করছে, ইমেজের কোয়ালিটি গুলা কিন্তু সুন্দর, ফেসবুকের মতো হিজিবিজি না, তাই না? এখানে ইমেজের কোয়ালিটি যদি ভালো না হয়, তো এখানে যে ইমেজগুলো আসে, আপনি রেকর্ড দেখে নিন। তো এখানে আমরা নিউজ ফিডে আছি, এরপরে সার্চ, পাশে দেখেন সার্চ আছে, সার্চে গেলে এখানে আমরা সার্চ করতে পারবো। দেখেন আইজিটিভি, ট্রাভেল, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। আইজিটিভি হচ্ছে, এখানে যদি যাই, দেখবেন এগুলো হচ্ছে সব ভিডিও, ঠিক আছে? তো আইজি, ইনস্টাগ্রামকে সংক্ষেপে আইজি বলা হয়। তো বায়ার যদি বলা হয় আইজি মার্কেটিং, ঘাবড়ে যাওয়ার কিছু নাই। তো এরপরে এখানে দেখেন সার্চ আছে। আমি যদি সার্চ করতে চাই যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, সার্চ। তো এখানে দেখেন, আমি যদি ট্যাগে যাই, ডিজিটাল মার্কেটিং, এখানে অনেক ট্যাগ আসছে। তো যে কোনো একটা ট্যাগে গেলাম, ওই ট্যাগ রিলেটেড পোস্টগুলো আসবে। ডিজিটাল মার্কেটিং নিয়ে এই পোস্টগুলো হয়েছে, ঠিক আছে? তো এইভাবে আমরা এই সার্চের এই অপশনটা ব্যবহার করতে পারি। এখানে অনেকগুলো বিষয় আছে, টপ, অ্যাকাউন্টস, ট্যাক্স, প্লেস, অনেক কিছু এখানে আমরা দেখতে পাবো। আমার এটা কি খুব ঘোলা মনে হচ্ছে? হুম। হ্যাশট্যাগ খুবই কমন। ইনস্টাগ্রামের একটা কাজই আছে, হ্যাশট্যাগ রিসার্চ। এটা নিয়ে দেখবেন, আপনি যদি গুগলে সার্চ করেন, দেখবেন যে হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে অনেকেই গিগ তৈরি করে সার্ভিস প্রোভাইড করছে। এরপরে নিচের দিকে আসেন, প্লাস একটা সাইন আছে, এখানে গেলে এটা মূলত আমাদের পোস্ট করতে দিবে, ঠিক আছে? এখান থেকে আমরা ইমেজটা সিলেক্ট করে পোস্ট করতে পারবো। পোস্ট করার জন্য প্লাসে যেতে হবে। এরপর নোটিফিকেশন, এই যে দেখেন হার্টের যে সাইনটা আছে, এটা হচ্ছে নোটিফিকেশন। তো এখানে কেউ আপনাকে ফলো করলো কিনা, কেউ আপনাকে কোনো মেসেজ করলো কিনা, সেই বিষয়গুলো এখানে চলে আসবে। এবং নিচে আপনাকে অনেকগুলা প্রোফাইল সাজেস্টও করবে, ঠিক আছে? ফলো হচ্ছে আপনি করবেন। ফলো, ফলোয়ার হচ্ছে যারা আপনাকে ফলো করেছে। ফলোইং মানে আপনি যাদেরকে ফলো করেছেন।
এরপরে এখানে দেখেন অ্যাকাউন্ট আছে, এই অপশনে গেলে এই পেজে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনি এডিট প্রোফাইলে গেলে প্রোফাইল এডিট করতে পারবেন, আপনার প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারবেন, ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, ওয়েবসাইট দিতে পারবেন, প্রোফাইলের বায়ো দিতে দিতে পারবেন। এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। তো আমরা আজকে যেটা দেখলাম, এটা দুইটা আমাদের কাজে লাগবে। বেসিক্যালি ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা আমরা আজকে দেখলাম। এরপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে গেলে অবশ্যই ইনস্টাগ্রাম সম্পর্কে নলেজ রাখতে হবে, যেখানে আপনার শুধুমাত্র ফেসবুক ম্যানেজ করলেই হবে না, অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে গেলে ইনস্টাগ্রাম মার্কেটিংটাও জানা লাগবে, যে কোথায় কি আছে সেটা করতে হবে, যে বিজনেসের কোথায় কি ইনফরমেশন দিতে হয়। শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হয় না, বিজনেস অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করতে হয়। আপনাদের কি মনে আছে যে ফেসবুক পেজ ক্রিয়েট করা আমরা দেখেছিলাম এবং সেখানে কি কি বিষয় ছিল, মনে আছে কারো? কেউ কি বলতে পারবেন কি কি করতে হয়? বিজনেস ইনফরমেশন মেইনটাই বলেন নাই? তো এখানে এত কিছু নাই, এখানে কভার ফটো নাই, এখানে আপনার বাটন সেট করার কিছু নাই। এখানে কি আছে? বিজনেস নেম, এটা তো অবশ্যই দিবেন। ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে যদি আপনার নামের সাথে ইউজার নেম না পান, যে ইউজার নেম অলরেডি কেউ একজন ব্যবহার করেছে, দেন বিজনেস নামের সাথে ম্যাচ করে অন্য কোনো কিছু এখানে ব্যবহার করবেন। কোনো ধরনের নাম্বার ব্যবহার না করাই ভালো। এরপরে ওয়েবসাইট, অর্থাৎ বিজনেস ইনফরমেশন দিতে হবে আমাদেরকে। তো ওয়েবসাইটের এই জায়গাতে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট দিব। বায়ো, বায়োতে আমরা বিজনেস সম্পর্কে লিখব। এখানে আমরা হচ্ছে দেখেন, আমরা যখন লিখতে যাই তখন আমাদেরকে এই যে এই জায়গাতে 88, দ্যাটস মিন আমি আর 88 ক্যারেক্টার লিখতে পারবো। এখানে অনেক বড় বায়ো লিখতে পারবেন না। আহ, এখানে আমরা বায়ো দিব। বায়োতে কি কি বিষয় দেয়া দরকার সেটা আমি পরবর্তীতে আসছি। এরপরে নিচে ক্যাটাগরি, আমরা এই জায়গা থেকে ক্যাটাগরিগুলো চেঞ্জ করতে পারি, যে পার্সোনাল ইনফরমেশন সেটিং। তো এই জায়গা থেকে আমরা আরো অনেক কিছু দিতে পারি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিতে পারি। এরপরে আমাদের আর কি অপশন আছে, এইদিকে গেলে সেটিংস। তো সেটিংসে যাওয়ার আগে এখানে দেখেন আর্কাইভ, ইনসাইট, ইওর অ্যাক্টিভিটি, কিউআর কোড, সেভ, কয়েকটা অপশন আছে। এগুলো আমাদের দরকার হবে না, ইনসাইটটা আমাদের দরকার হবে, কারণ ইনসাইটে আমরা আমাদের প্রোফাইলের গ্রোথটা দেখতে পারবো। এই যে দেখেন আমরা কতগুলা পোস্ট করেছি, আমাদের অ্যাক্টিভিটিগুলো আমরা দেখতে পারবো এখানে, যে আমাদের কোন ডেতে কেমন অ্যাক্টিভিটি ছিল। ইনসাইটে এটা এই জায়গাতে আমাদের এটা দেখায়। এরপরে অডিয়েন্স, অডিয়েন্সে গেলে আমাদের অডিয়েন্স দেখাবে যে 18 ফলোয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে যখন আমাদের 1000 ফলোয়ার হবে, দেন আমরা আরো অডিয়েন্স সম্পর্কে এখানে অ্যানালিটিক্স দেখতে পারবো। তো ইনসাইটে মেইনলি আপনার প্রোফাইলের গ্রোথটা দেখা হয়। তো ইনসাইটটা আমাদের দরকার হবে। এরপরে হচ্ছে ইওর অ্যাক্টিভিটি, আপনার অ্যাক্টিভিটি যদি এটা আমরা দেখি, যে কোন দিন অ্যাক্টিভ ছিলেন সেটা দেখাবে। ডেইলি এভারেজ অ্যাক্টিভিটি 15 মিনিট এখানে দেখাচ্ছে। সো লাস্ট 2 ডেজ যেহেতু আমি আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে ক্লাস নিচ্ছি, সে কারণে আমার লাস্ট 2 ডেজ অ্যাক্টিভিটি দেখাচ্ছে, আর বাকি দিনগুলোতে আমি আসলে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকি না। এরপরে সেট ডেইলি রিমাইন্ডার টাইম, নোটিফিকেশন সেটিংস, এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা একটু দেখবেন এগুলা। এগুলা মোবাইল ফোন, আমরা তো ফেসবুক সবাই ব্যবহার করি,
তো অ্যাপে কোথায় কি আছে সেটা কিন্তু দেখে রাখা উচিত অ্যাজ এ মার্কেটার হিসেবে। ঠিক তেমনি ভাবে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও অ্যাপের কোথায় কি আছে, কোন অপশন দিয়ে কি করে, এগুলো একটু দেখে রাখবেন। ফিচার সম্পর্কে যদি আপনার নলেজ থাকে, মার্কেটিং করাটা আপনার জন্য অনেক ইজি হবে। আচ্ছা। আচ্ছা, কি কিভাবে করা সম্ভব আমি আপনাদের দেখাবো যে ডেস্কটপে আমরা কি কি দেখতে পারি। আচ্ছা, এরপর কিউআর কোড। কিউআর কোডের এটা অনেক সময় মার্কেটিং এর ক্ষেত্রে দরকার হতে পারে। দ্যাটস মিন এটা যদি আপনারা স্ক্যান করেন দেখবেন যে আমার অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো প্রত্যেকের আলাদা আলাদা কিউআর কোড জেনারেট হয়, আপনাদের অ্যাকাউন্টেও সেটা আছে। আচ্ছা, এরপর আমাদের এখানে আর তেমন কিছু নাই। ডিসকভার পিপল, মানুষজনকে খুঁজে নেওয়া। আপনি ফলোয়ার বাড়াতে চাইলে এখান থেকে আপনাকে যাদেরকে সাজেস্ট করবে এখান থেকে ফলোয়ার বাড়াতে পারেন ফলো করে করে। এরপরে আমরা আসি সেটিংস। সেটিংসের মধ্যে ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ড, এই জায়গা থেকেও আমরা করতে পারি, ফ্রেন্ডকে ইনভাইট করতে পারি, ফলো করতে পারি। নোটিফিকেশনস, আমাদের সকল নোটিফিকেশনগুলো এখানে আমরা পেতে পারি। বিজনেসের মধ্যে আমরা এখানে প্রমোশনের কাজগুলো করতে পারি। ইনস্টাগ্রাম শপিং সেট আপ করতে পারি। তো এরপরে প্রাইভেসি, প্রাইভেসি থেকে আমাদের এই যে যে প্রাইভেসি আছে, অ্যাকাউন্টকে কমেন্ট করতে পারবে কেউ, ট্যাগ করতে পারবে কিনা, মেনশন করতে পারবে কিনা। আমরা অ্যাকাউন্টটাকে যদি প্রাইভেট করে রাখতে চাই, এখানে প্রাইভেট করেও রাখতে পারি যে আমাদের কন্টেন্ট কেউ দেখবে না, প্রাইভেট করে রাখবো। সো এখান থেকে করা যায় প্রাইভেসি থেকে। সিকিউরিটির ক্ষেত্রে অ্যাকাউন্ট সিকিউরিটি সংক্রান্ত বিষয় এখান থেকে আমরা করতে পারি। এরপরে হচ্ছে অ্যাডস, এটা আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার থেকেই দেখব। পেমেন্ট, এটা আমাদের এখানে দরকার নাই। এই অ্যাকাউন্টের এই জায়গাতে কিছু বিষয় আছে, যেমন পার্সোনাল ইনফরমেশন। তারপর হচ্ছে এখান থেকে আপনি পার্সোনাল ইনফরমেশন করতে পারেন, চেঞ্জ করতে পারেন। ইওর অ্যাক্টিভিটি সেভড, এগুলো একটু দেখবেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে আমাদের যেটা দরকার হয়, এই যে লিঙ্কড অ্যাকাউন্ট, আমরা যদি ফেসবুকের সাথে কানেক্ট করতে চাই এখান থেকে কানেক্ট করে নিতে পারি, টুইটারের সাথে কানেক্ট করে নিতে পারি, কয়েকটা সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে আমরা কানেক্ট করে নিতে পারি বা লিঙ্ক করে নিতে পারি। এরপরে হচ্ছে রিকোয়েস্ট, এটা আমাদের দরকার হবে না। ব্র্যান্ডেড, বেসিক্যালি এটাই। এবং আমরা যদি এই অ্যাকাউন্টটাকে আবার পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে যেতে চাই বা ক্রিয়েটর অ্যাকাউন্টে নিয়ে যেতে চাই, এই জায়গা থেকে নিতে পারবো। ঠিক আছে? পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি প্রফেশনাল অ্যাকাউন্টে যেতে পারেন, বিজনেস অ্যাকাউন্টে যেতে পারেন, ক্রিয়েটর অ্যাকাউন্টে যেতে পারেন। আবার যে কোনো অ্যাকাউন্ট থেকে যে কোনো অ্যাকাউন্টে মুভ করতে পারবেন, প্রবলেম হবে না। তো এই হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের বেসিক যে ফিচারগুলা সেগুলা, এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবেন। এটা আপনাকে মার্কেটিং করার জন্য অনেক কিছু হেল্প করবে। কারণ কোথায় কোন অপশন আছে এটা আমাদের জানাটা অনেক বেশি জরুরি। দেন আমরা মার্কেটিং এর কাজগুলা প্রপারলি করতে পারবো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, এরপরে এখন আমাদের বিষয় হচ্ছে কিভাবে ডেস্কটপে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করব। তো সেটা নিয়ে যদি একটু বলি, যে ডেস্কটপে টুল আছে, যেমন আমি আপনাদেরকে কয়েকটা টুল দিয়ে দেই, সবগুলো টুলের কাজই সেম। নতুন বছরে কার কি প্ল্যান, কি কি করবেন? চাকরি সুইচ করবেন?
পড়ালেখা মনোযোগ দেওয়ার প্ল্যান। আমার প্ল্যান ক্যারিয়ারটাকে আরো ডেভেলপ করা, স্কিল সর্বোচ্চ পরিমাণে বাড়ানো, এই বছরটা টার্গেট। আচ্ছা, এখানে ডেস্কটপিফাই আছে, তারপর ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম আছে, ওয়েব আইজি স্টোরি আছে। তো আমি এখান থেকে একটা টুল দেখাই, বাকি টুলগুলোও সেম। সো আপনারা ইনস্টাগ্রামে যাবেন, যাওয়ার পরে এখানে সরি এক্সটেনশনে যাবেন। এক্সটেনশনে যাওয়ার পরে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখান থেকে ডেস্কটপিফাই এটা লেখেন, লিখে সার্চ করেন, ডেস্কটপিফাই আসবে, এটা ক্লিক করেন। এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করবেন জাস্ট আপনাদের ক্রোম ব্রাউজারের সাথে। বাকি এক্সটেনশনগুলোও সেম, তিনটাই অ্যাড করে দেখতে পারেন কোনটা কেমন। এরপর আমার অলরেডি অ্যাড করা আছে, আমি যদি দেখি এটা দেখার জন্য আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে যেতে হবে। ইনস্টাগ্রামে গেলাম, ইনস্টাগ্রামে যাওয়ার পরে এখান থেকে এই যে ডেস্কটপিফাই এই আইকনে ক্লিক করব। ক্লিক করলে আমাকে অন্য একটা পেজে নিয়ে আসবে। এটা হচ্ছে মোবাইল ভিউ। তো এখানে আমরা যদি দেখি, এখানে কিন্তু সব অপশন নাই, যে মোবাইলের মতো এখানে কোনো আইকন নাই, শুধুমাত্র সেটিংস আমরা পাবো। এখান থেকে কিছু কাজ আমরা এখান থেকে করতে পারবো। প্রোফাইল এডিট করা, এখান থেকেও আমরা প্রোফাইল এডিট করতে পারি। এরপরে হচ্ছে প্রোফাইল সুইচ করতে পারবেন না এখান থেকে। এরপরে সেটিংসে চেঞ্জ পাসওয়ার্ড, প্রাইভেসি, লগইন অ্যাক্টিভিটি এগুলো করা যেতে পারে এখান থেকে। বেসিক কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো এবং পোস্ট করতে পারবো। নর্মালি আপনি যদি ইনস্টাগ্রাম ওয়েবে থাকেন, এখানে কিন্তু কোনো পোস্ট করতে পারবেন না এই পিসির মাধ্যমে। বাট আপনি যদি এইটাতে যান, এখানে আমরা চাইলে যে পোস্টও করতে পারি, যে কোনো একটা ইমেজ নিয়ে এসে আমরা চাইলে পোস্ট করতে পারি। তো এইটা হচ্ছে আমাদের পোস্ট। যে কোনো একটা করলেই হবে এবং এই এক্সটেনশনের মাধ্যমে আমরা যে কোনো ইমেজকে ডাউনলোড করতে পারি। ইনস্টাগ্রামের ইমেজ কিন্তু আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন না যদি এক্সটেনশন ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে এই যে দেখেন আইকন আসছে ডাউনলোডে, যে কোনো ইমেজকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, এটা না, কারো কারো ইমেজ ডাউনলোড করবেন না, এটা তো অবশ্যই আছে। জাস্ট আমি দেখাইলাম যেটা করা যায়, যেভাবে আমরা পোস্ট করতে পারি। পোস্ট আমরা একটা পোস্ট করে দেখব যে পোস্টের মধ্যে কি কি লেখা উচিত, কি কি আমরা রাখতে পারি পোস্টে। বাট এই পোস্টের এডিটের এই জায়গাতে খুব বেশি কিছু কিন্তু এডিট করা যায় না। মোবাইলে দেখবেন যে ইনস্টাগ্রামে যখন আমরা কোনো কিছু পোস্ট করতে যাই বা ছবি আপলোড করতে যাই, ওই সময় ওই ছবিকে অনেক সুন্দর করে এডিট করা যায়, যেটা এই জায়গাতে করা যায় না। যেমন ছবি অ্যাড দেওয়ার সময় আপনি লোকেশন দেয়া বা হচ্ছে বিশেষ করে স্টোরিতে অনেক অপশন আছে, তো এগুলা করা যায় কিন্তু এখান থেকে করা যায় না। ইনস্টাগ্রাম যদিও সিম্পল মনে হয়, এটার মধ্যে প্রচুর অপশন আছে, অনেক কিছু পাবেন, একটু খুঁজে নিতে হবে জাস্ট। আচ্ছা, এটা হচ্ছে ডেস্কটপ দিয়ে ইউজ করার জন্য। আরো ওয়ে আছে, যেমন আপনি রাইট ক্লিক করে, এটা দরকার নেই, আপনি ওটাই দেখবেন। এরপরে আমরা ইনস্টাগ্রাম সম্পর্কে মোটামুটি পরিচয় পেলাম, তাই না? তো ইনস্টাগ্রামে আমরা কেন মার্কেটিং করব? মেইন বিষয়টা হচ্ছে এখানে 1 বিলিয়ন প্লাস ইউজার আছে, হিউজ পরিমাণ ইউজার, এবং এখানে হচ্ছে অর্গানিক প্রমোশন করা যায়।
দ্যাটস মিন অর্গানিক প্রমোশন সব জায়গায় করা যায়, অর্গানিক প্রমোশন ফ্রেন্ডলি বলা যায়। যে আপনি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করলে ওই পেজের লাইক সহজে আনা যায় না। আপনি ফ্রিতে হয়তো কিছু ইনভাইট করে আনতে পারবেন, বাট আগে যেভাবে অর্গানিক্যালি পেজটা বিভিন্ন জায়গায় শো করা হতো, এখন কিন্তু ফেসবুক সেভাবে করে না, তার অ্যালগরিদমে চেঞ্জ আছে। বাট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি ফলো আনফলো এই মেথডে অনেক ফলোয়ার বাড়াতে পারেন। তো যেটা আপনার প্রোডাক্টকে ফ্রিতে মার্কেটিং করার একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছে, বা ফ্রিতে আপনি করতে পারছেন, সহজে করা যাচ্ছে। সো এই কারণে ইনস্টাগ্রাম মার্কেটিং এর জনপ্রিয়তা অনেক বেশি। এবং অর্গানিক মার্কেটিং এর জনপ্রিয়তা ফাইবারে আপনারা যখন গিগ দেখবেন, দেখবেন যে ফাইবার গিগ প্রমোশন হচ্ছে ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশনের গিগগুলা বেশি এবং জনপ্রিয়, এবং অনেকেই কাজ পাচ্ছে। আমরা ফাইবারে কিছু গিগ দেখব, তার আগে আমি কিছু গিগের আইডিয়া আপনাদেরকে বলছি। যে ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল, এটা নিয়ে অনেকে কাজ করছে, বাট আমি বলবো না যে আপনারা এটা নিয়ে একটা গিগ করেন। আপনারা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের যে গিগ করেছেন, সেই গিগের সাথে এটা রাখতে পারেন যে আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল বা বিজনেস পেজ, এটা হতে পারে। কারণ আমরা 7টা গিগের বেশি করতে পারবো না। সো এত ছোট ছোট গিগ করে আমাদের জন্য লাভ হবে না খুব একটা। এরপরে আই উইল বি ইয়োর ইনস্টাগ্রাম ম্যানেজার। সো আমি এটাও বলবো যে এটা আলাদা করে করার দরকার নাই। আপনারা যেটা করবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে তো আছেনই, সেখানে ইনস্টাগ্রাম এই অপশনটা রাখবেন, যদি অনেকে রেখেছেন। এরপরে হচ্ছে দেখেন, আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং ফর অর্গানিক গ্রোথ অ্যান্ড এঙ্গেজমেন্ট। এটা আমরা এখনো দেখি নাই। সো কিভাবে আমরা অর্গানিক্যালি এঙ্গেজমেন্ট বাড়াতে পারি, কিভাবে হচ্ছে আমরা অর্গানিক প্রমোশন করতে পারি, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। বাট নিচেরটা আমরা দেখেছি, আই উইল ফাইন্ড বেস্ট অ্যান্ড অ্যাক্টিভ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার টু প্রমোট ইউর বিজনেস। এটা দিয়ে অনেকেই কাজ করছে, শুধু এটা দিয়ে। ঠিক আছে? তো আপনারা যদি ফাইবারে যান, দেখবেন এখানে ইনস্টাগ্রাম প্রমোশন। তো এই ক্যাটাগরিতে অনেকেই, এই যে দেখেন, এর যে কাজটা ম্যানুয়ালি গ্রোথ, 4টা কাজ আছে, সবার হাতেই কাজ আছে, এবং এর হাতে 190টা কাজ। আই উইল প্রমোট অ্যান্ড গ্রো ইউর ইনস্টাগ্রাম অর্গানিক্যালি। আমরা যদি একটা দেখি, মনে করেন এইটা, সে আই উইল ডু প্রমোট টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, গ্রো গেইন ফলোয়ার। ফলোয়ার বাড়াতে সে কাজ করে। তো এটা আপনারা এভাবেও করতে পারেন। ইউটিউব, এটা তো দেখানো হয়েছে। ইনস্টাগ্রাম হচ্ছে, টুইটার আমরা সামনে আসবো। 3 days promotional reach maximum followers $10। 3 দিনে সে ম্যাক্সিমাম ফলোয়ার নিয়ে দিবে $10। এবং এখানে সে কি কি দিচ্ছে, ম্যানুয়ালি ইন্টারঅ্যাক্ট উইথ ইউর টার্গেটেড অডিয়েন্স। ম্যানুয়ালি করবে, কোনো অটোমেটেড টুল ব্যবহার না করে ম্যানুয়ালি করবে, যে কাজগুলো আমরা মোবাইল দিয়েই করতে পারি। এই যে এই কাজগুলো মোবাইল ফোন দিয়ে করা যায়। ওয়েলকাম টু ফার্স্ট অর্গানিক টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যান্ড টুইটার ফেসবুক গ্রোথ সার্ভিস। আচ্ছা, এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া এনেছে, আমি শুধুমাত্র ইনস্টাগ্রাম দেখব। আই উইল ডু ইনস্টাগ্রাম পোস্ট প্রমোশন অ্যান্ড মার্কেটিং, এটা দেখি সে কি দিচ্ছে। আই উইল ডু প্রমোট ওয়ান ইনস্টাগ্রাম পোস্ট উইথ অ্যাক্টিভ অডিয়েন্স ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, ডেসক্রিপশন পড়তে বলছে। তো রিয়েল অ্যান্ড অর্গানিক পোস্ট এঙ্গেজমেন্ট, increase your post impression. I'll try reach the explore page, increase brand awareness. তাকে কি দিতে হবে, ইনস্টাগ্রাম পোস্ট ইউআরএল, শুধু ইনস্টাগ্রাম পোস্ট সে রিচ করে দেয়। পোস্ট হতে পারে, আবার অনেকে আছে ফলোয়ার বাড়িয়ে দিচ্ছে, তার ক্ষেত্রে শুধু পোস্টটাকে সে হচ্ছে প্রায়োরিটি দিচ্ছে। ওকে ফাইন, প্রবলেম নাই। তো এখানে যেটা
করা হয়, if you want to promote a specific Instagram post to get the more engagement, if yes you are, আচ্ছা রাইট প্লেস এটা বলেছে বাংলাদেশি একজন সেলার। আচ্ছা, is the real engagement about service, আচ্ছা followers, আচ্ছা do you use from no কোনো, আচ্ছা দ্যাটস মিন প্রমোশনের কাজগুলো আমরা করতে পারবো যদি আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর এই বিষয়গুলো দেখি। এবং আরো যদি দেখি যারা কাজ পাচ্ছে, প্রমোট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এন্ড গ্রো ফলোয়ার, এই যে দেখেন ফলোয়ার বাড়িয়ে দিচ্ছে, 7 দিন কাজ করছে। এবং তার এক্সাম্পল যদি দেখি, যে এখানে দেখেন দুইটা স্ক্রিনশট নিয়েছে, 116টা ফলোয়ার ছিল, তারপরে হয়েছে 644টা, এবং এখানে এত ফলোয়ার, এগুলো স্ক্রিনশট দিয়ে দিয়েছে। আমরা এভাবে দিতে, আচ্ছা সেটা আমরা আসবো যে কিভাবে বাড়ানো যেতে পারে। আচ্ছা এখানে 5 days or 1 month gig plan is good for better result. How will I do? এই যে দেখেন সে বাড়ানোর প্রসেসটাও বলে দিয়েছে, সে কিভাবে ফলোয়ারটা বাড়ায় সেটা বলল, যে ফলো ইউজার বাই হ্যাশট্যাগ কম্পিটিটর লোকেশন। সে কি করে, ইউজারকে ফলো করে, সে কি করে, লাইক করে, কমেন্ট করে, হ্যাশট্যাগ কম্পিটিটর অ্যান্ড লোকেশন, বিভিন্ন পোস্টে গিয়ে লাইক করে, বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্ট করে। এটা করলে আপনার অ্যাকাউন্টটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে এবং সেখান থেকে আপনার ফলোয়ার আসবে। আবার আপনি সবচেয়ে ভালো মেথড হচ্ছে ফলোয়ার, যে আপনি অনেক প্রোফাইলকে ফলো করলেন এবং সেখান থেকে আপনার ফলো ব্যাক আসবে। দেখা যায় 20 থেকে 30% ফলো ব্যাক আসে যদি কন্টেন্ট ভালো থাকে। এবং যারা আপনাকে ফলো করছে না তাদেরকে আপনি আনফলো করে দিলেন। তো এই মেথডেই অ্যাকচুয়ালি ফলোয়ারটা বাড়ায়। এবং তার ফলোয়ারটা কত বাড়তে পারে, পার মান্থে 200 থেকে 2000, এটা একটা এস্টিমেটেড রেজাল্ট সে দেখাচ্ছে, যে পার মান্থে কিরকম আসে, ফলোয়ার বাড়ে, 200 আসতে পারে, 2000 আসতে পারে। এটা বলা সম্ভব না। কেন বলা সম্ভব না, কারণ কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয় ফলোয়ার ভালো আসবে, কন্টেন্টের কোয়ালিটি ভালো না হলে ফলোয়ার ভালো আসবে না, সহজ হিসাব। আমরা নেক্সট দিন আরো দেখব যে কিভাবে আমরা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর প্রমোশনের কাজগুলো করতে পারি, কোন কোন বিষয় আমাদের মেইনটেইন করা উচিত, কি কি করলে, কিছু ট্রিক আমি বলবো, এবং কিছু হচ্ছে মেথড আমি দেখাবো যেভাবে কাজ করলে আমরা ভালো ফলোয়ার পেতে পারি। তো আপনাদের নেক্সট দিনের যে কাজ হবে, যারা টাস্ক কমপ্লিট করেন নাই তারা টাস্ক কমপ্লিট করবেন। আপনারা সবাই গিগ তৈরি করবেন ইনফ্লুয়েন্সার দিয়ে, এবং প্রোফাইলটাকে অপটিমাইজ করবেন। অপটিমাইজ করা বোঝেন তো, একটা প্রোফাইল কিভাবে অপটিমাইজ করে? প্রোফাইল অপটিমাইজেশন বা কাস্টমাইজেশন কি? প্রোফাইল, জি, যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে কাস্টমাইজেশন বা অপটিমাইজেশন বলতে কি বোঝায়? প্রপারলি কমপ্লিট করা, খুব সহজ হিসাব। ইনকমপ্লিট প্রোফাইলটা আসলে অপটিমাইজ প্রোফাইল না, ঠিক আছে? রাইট, সবকিছু তথ্য দেয়া, সব তথ্য, কোনো তথ্য বাদ না রাখা, এটা ট্রাই করা। সো আপনারা এটা করবেন। আমি আপনাদের টাস্কে এটা ইনক্লুড করে দিব, ক্লাস টাস্ক এটার মধ্যে। ক্রিয়েট অ্যান্ড
কাস্টমাইজ ইনস্টাগ্রাম প্রোফাইল। এটাই কিন্তু একটা গিগ, আপনাদের এই টাস্কটা যেটা দেয়া হলো এটাই কিন্তু একটা গিগ। এটা নিয়ে অনেকেই কাজ করছে, আমি দেখাইলাম আপনাদেরকে। আগামী 2 তারিখে দিবেন সবাই এটা, এবং যাদের লিস্ট নাই তারা লিস্ট দিয়ে দিবেন এটার মধ্যে, ঠিক আছে? এবং প্রিভিয়াস চ্যাটবট যারা এখনো করেন না এগুলা করবেন। না, এটার উপর গিগ রেডি করার দরকার নাই, ঠিক আছে? এটা আপনি হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েটের মধ্যে ইনক্লুড করে দিবেন, কারণ এটা গিগ এটা দিতে পারেন যে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ফেসবুক ইনস্টাগ্রাম এই দুইটাই বেশি পপুলার, টুইটার এত পপুলার না বিজনেসের ক্ষেত্রে। করা যায়। আপনার তো অনেক কাজই মনে হয় শিখে ফেলেছেন, কিন্তু কতটুকু কাজ করতে পারবেন এটা হচ্ছে আমি কনফিউজড। জি। যায়। পারবেন, এটা সমস্যা না। এটা করতে পারবেন, প্রবলেম নাই। এক একটা পিসিতে মাল্টিপল অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, সবাই অ্যাটেন্ডেন্স দিবেন। রবিউল ইসলাম, স্বাধীন মল্লিক, মোহাম্মদ মাহাদি হাসান, শাহনাজ আক্তার শিমু, অপূর্ব সাহা, ফাহাদ বিন হালিম, ইমতিয়াজ হোসাইন, সৈয়দ তাওহিদুল ইসলাম। আচ্ছা, কেউ যাবেন না, একটু থাকবেন। উম্মে হাফসা তামিম, বসুদেব মন্ডল, স্নিগ্ধা সাহা, আফসানা বিনতে জামান, মোহাম্মদ জাহিদুল ইসলাম, ফারহান আক্তার নিসা, এস কে আব্দুল করিম, দীপঙ্কর সাহা, রিয়াজ হোসেন, খাদিজা আক্তার হীরামণি, জালাল খান হৃদয়, আহমেদ হৃদয়। আচ্ছা, কোথায় ছিলেন সত্যি করে বলেন। আপনি ক্লাস করেন না মনে হয়, হেডফোন নামানো থাকা মানে কি ক্লাস না করা? আচ্ছা, আপনাদের কম্বাইন একটা ক্লাসের ব্যবস্থা আছে, একটা ক্লাস না কয়েকটা ক্লাস, অন্য একটা ট্রেনার নিবেন। তো শুধু আপনাদের না, সব ব্যাচ মিলেই যারা যারা ইন্টারেস্টেড, এবং সেটা ক্লাস হিসেবে কাউন্ট হবে না। আপনাদের যে শিডিউল আছে এই শিডিউল অনুযায়ী ক্লাস কন্টিনিউ হতে থাকবে। আর ওই কোর্সে, ওটা আলাদা কোর্স বলা যাবে না, ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। তো সেখানে হচ্ছে আপনাদের ক্লাসের ব্যবস্থা থাকবে। এটা সপ্তাহে 2 দিন। এটা হচ্ছে আহ, বুধবার এবং রোববার এবং বুধবার, ঠিক আছে? সন্ধ্যা 7:30 থেকে শুরু হবে, 1.5 ঘন্টা একটা ক্লাস। তো আপনাদের যাদের পক্ষে সম্ভব হয়, যদি আপনারা আগ্রহী থাকেন, ওখানে ভিন্ন টপিক শেখানো হবে। যদি আগ্রহ
যদি, সরি, এটা সেম লিংক, এই ক্লাস লিংকে আপনারা ঢুকবেন। আজকে ক্লাস আছে 7:30 থেকে 9টা পর্যন্ত। ঠিক আছে? জি, আজকেই শুরু, আজকে ফার্স্ট ক্লাস, আজকে ফার্স্ট ক্লাস। ঠিক আছে? হুম। আর যিনি ক্লাস নিবেন, জি, যিনি ক্লাস নেবেন উনি হচ্ছে হচ্ছে আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট ছিলেন, এবং তিনি অনেক, নিজে অনেক আরো কোর্স করেছেন, আরো অনেক কিছু নিয়ে হচ্ছে মোটামুটি একটু এক্সপার্ট হয়ে গিয়েছেন বলা যায়। আজ থেকে প্রায় 3-4 মাস আগে উনি শুরু করেছিলেন। তো আই থিংক আপনাদের হেল্প হবে সবারই। ঠিক আছে? ভিন্ন টপিক, নতুন টপিক পাবেন। তো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, সেম লিংকে আপনারা জয়েন করবেন। ঠিক আছে? রোববার এবং বৃহস্পতিবার 2 দিন সন্ধ্যা 7:30টায়। জি, বলেন। আজকে থেকে শুরু হবে, আজকে।